কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। সুর দুলিয়ে গাইছে পাখি, উসখুসিয়ে হাওয়া, শিশির ভেজা শুকতারাটা ভুলছে ডুবে যাওয়া। আকাশ বেয়ে নামছে গোলে একটা জন্মদিন, এক তারাতে 6টি ঋতু কল্পনা তাগধীন। বটের জটে পণ্ডিতি নেই, মুখ ঢেকেছে দাড়ি, হাত বাড়ালেই ছন্দ তোলে আজ সকালে তারি। নীল আকাশে উড়ছে ছবি বিশ্বজুড়ে রাখো, বৃষ্টি নুপুর টাপুর টুপুর ভাসছে জোড়াসাঁকো। জন্মেছিলেন 25 তারিখ, জোড়াসাঁকোই কলকাতারই। এ কলকাতা হবে না অনাথ, স্বয়ং শিরে রবীন্দ্রনাথ। আমি তখন ছোট্ট ছিলাম, এক্কেবারে কুট্টি। দিদির সাথে অষ্টপ্রহর করতাম খুনসুট্টি। একদিন এক বৈশাখ মাসের ক্লান্ত বিকেল বেলায় বাড়ির ছাদে মত্ত ছিলাম চু কিতকিত খেলায়। হঠাৎ দেখি তুলোর মতো সাদা মেঘের ফাঁকে ঝুঁকিয়ে আছেন রবীন্দ্রনাথ, গুজিয়ে মাথাটাকে। আমি তো ঠিক চিনতাম না, দিদি তো দেখালো। বলল, ওরে আকাশটা দেখ কেমন আলোই আলো। মুহূর্তে কেউ মনের ভিতর জ্বাললো দিবালোক। কি লাবণ্যে পূর্ণ সে প্রাণ, ধাঁধিয়ে গেল চোখ। দিদির সাথে মেঘ সাগরে ভালি ভাসিয়ে দিলাম ভেলা। নাম লিখলাম কাল মৃগয়া এবং মায়ার খেলা। ছড়ার মানে কেউ কি জানে বৃষ্টি টুপুর টাপুর? আসলে সব ছড়ার মানে রবীন্দ্রনাথ ঠাকুর। সে গান যেন সবার প্রাণে দেয় ছড়িয়ে ডাক। ব্যর্থ প্রাণের আবর্জনা দূর হয়ে সব যাক। সেই ঠাকুরের গান শোনাবো, দোষ দিও না শেষে। সার্থক জনম আমার, আমি জন্মেছি এই দেশে।